সম্পর্কে যেমন ভালোবাসা থাকবে, তেমনি মান অভিমান বা ভুল বোঝাবুঝিও থাকবে। কিন্তু সেই ভুল বোঝাবুঝি যদি হয় মাঝে মধ্যে, তাহলে সেটা স্বাভাবিক। কিন্তু প্রতিনিয়ত যদি ভুল বোঝাবুঝি লেগেই থাকে, তাহলে সেটা চিন্তার বিষয়। এখন কি কারণে, কেন সম্পর্কে ভুল বোঝাবুঝি হয় প্রতিদিন, সে কারণগুলো জানবো চলুন। কারণে অকারণে অভিমান করা, ছোটোখাটো বিষয় নিয়ে অভিমান করবেন না। ধরুন আপনার কোনো বিশেষ দিন অথবা বিশেষ কোনো দিবস আপনার সঙ্গী ভুলে গেছে। আপনি হয়তো তার কাছে আশা করে রেখেছিলেন যে সে আপনার বিশেষ দিবসে আপনাকে বিশেষ সারপ্রাইজ দিবে। কিন্তু সেটা হলো না, সে ভুলেই গেছে দিবসের কথা। তারপরও এই ছোট বিষয়টাকে খুব বড় করে দেখবেন না। আপনি ছোট, ছোট বিষয় নিয়ে অভিমান করতেই পারেন। কিন্তু সেই অভিমান যেন বড় কোনো অশান্তির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখবেন। নিজে দোষ থেকে বাঁচতে সঙ্গীকে দোষারোপ করছেন, নিজের ভুলের দায় তার উপর চাপিয়ে দিচ্ছেন। এমনটা করে হয়তো আপনি সাময়িকভাবে বেঁচে যাবেন, কিন্তু এতে করে আপনার সম্পর্কে অবনতি ঘটবে। এমনটা ভুলেও করবেন না। বরং আপনার সঙ্গে যদি কোনো ভুল করে, তাকে শুধরানোর সুযোগ দিন, তাকে বুঝিয়ে বলুন, কিন্তু তাকে দোষারোপ করবেন না। ভালোবাসার যেমন একটা নিজস্ব সৌন্দর্য আছে, চাইলে তা লুকিয়ে রাখা যায় না, তেমনি অবহেলারও কিন্তু একটা নিজস্ব রূপ আছে। আপনি মুখে সেটা প্রকাশ না করলেও আপনার আচার আচরণে সে বুঝে যাবে যে আপনি তাকে অবহেলা করছেন। আপনার অবহেলায় সে কষ্ট পাবে, ধীরে ধীরে তাকে বিষণ্ণ করে তুলবে। আবার আপনি যখন তাকে ভালোবাসবেন, সেটাও কিন্তু আপনার আচার আচরণে সে বুঝে যাবে। মনে রাখবেন, ভালোবাসা এবং অবহেলা দুটো কিন্তু একসাথে চলে না। একে অপরের সমালোচনা করা, সঙ্গী মানে আপনার সুখ এবং দুঃখের অংশীদার। আপনার সঙ্গে যদি কোনো ভুল করে থাকে, তাহলে তার সমালোচনা করবেন না, বরং তাকে বুঝিয়ে বলুন। আপনি তাকে বুঝিয়ে না বলে যদি তার সমালোচনা করতে থাকেন আর ব্যক্তিগতভাবে আপনার আচরণ দিয়ে, আপনার কথায় তাকে আক্রমণ করতে থাকেন, তাহলে সে কষ্ট পাবে, আপনাদের মাঝে ভুল বুঝাবুঝি হবে এবং সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। আপনি যদি চান সে আপনাকে ভালোবাসুক, আপনাকে সম্মান করুক, তাহলে আপনি আগে তাকে ভালোবাসুন, আপনি আগে তাকে সম্মান করুন। আপনি যদি চান সে আপনাকে খুব বুঝুক, তাহলে আগে আপনি তাকে বুঝুন।